স্টারদের থেকে বেশি রিপ্রেজেন্ট করে যারা হচ্ছে গিয়ে ওই যে হচ্ছে বাংলা গান শুনলে আমি পুরনো বাংলা গান শুনি, যে ব্যান্ড ব্যান্ড হোক আর্টিস্ট হোক, পুরনো গান শুনি। সালমান শাহকে নিয়ে কোনো এরকম রিল বানাতে পারবে না কেউ। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। হ্যাঁ, এই গানটার নিয়ে ক্রেজিনেস একটাই, দ্য ওয়ে সালমান শাহ অ্যাক্ট অন দিস ফিল্ম, অন দিস সং। এই যেভাবে হি ড্যান্সড, হি মুভড, অ্যান্ড দ্য ওয়ে, মানে আমরা ইদানিং দেখি না বাংলাদেশের বাংলা মুভিগুলোতে হিরোরা গিটার বাজায় আর ওগুলো নিয়ে ট্রল করে, মিম বানায়, দেখি কি না? সো সালমান শাহকে নিয়ে কোনো এরকম রিল বানাতে পারবে না কেউ, বিকজ হি ওয়াজ দ্যাট স্মার্ট। বিকজ ওই মানে উনি যেভাবে নড়তো, যেভাবে মানে গিটার নিয়ে যেভাবে উনি নড়াচড়াটা করেছে ওই বাবা বলেতে, কেউ মানে মানে উপায়ই নাই ওটাকে মিম করার, বিকজ হি লুকস সো ক্রেজি গুড ওভার দেয়ার। বিশ্বাস করেন, এখন আমার এই অ্যালবাম বের করার সময় আমার কোনো টেনশন ছিল না, কোনো নার্ভাসনেস ছিল, কিচ্ছু ছিল না। কারণ আমার মাথায় প্রথম থেকেই ছিল যে গানগুলো কেউ নাও শুনতে পারে, এবং যদি না শুনে তাইলে আমি কি করব, তাইলে আরেকটা অ্যালবাম বের করব। তো আমার মানে প্ল্যানটা একটু ডিফারেন্ট আসলে। আমার কাছে গান আছে অনেক, এখন এই গানগুলো আমি পাবলিশ করতে চাই সব, দ্যাটস অল। অ্যান্ড কোনো একদিন হয়তোবা কেউ শুনবে গানটা, এরকম পরিকল্পনা নিয়েই কাজগুলো করি আসলে। শিওর, মানে আমার চিন্তা নাই, কিন্তু যদি কেউ বলে গাইতে, কেন গাবো না? গান তো মানে গান রিলেটেড, আমাকে মানুষ যাই করতে বলবে আমি তাই করতে পারবো। আমি একটা জিনিস চেঞ্জ করতে চাই, সেটা হচ্ছে এই যে মানুষ যে উল্টাপাল্টা কন্টেন্ট, উল্টাপাল্টা গান বেশি শেয়ার দেয় না, এই জিনিসটা চেঞ্জ করতে চাই আমি। এটা কীভাবে করবো আসলে জানি না, মেবি থ্রু মাই সংস। তো উল্টাপাল্টা গান বলতে মেবি সবাই বুঝবে আমি কী কথা বলছি। সো এই জিনিসগুলোকে আমি চেঞ্জ করতে চাই। এটার জন্য কি করতে হবে? অনেকগুলো গান করতে হবে, এবং এটা আমি একা পারবো না। এটা আমার সাথে আমার থেকে 5-10 বছরের বড় কিংবা ছোট যারা আর্টিস্ট আছে সবার এটা করতে হবে আসলে। সবার গান করতে হবে, মানে সবাই গান যদি করে ঠিকমতো, তাইলে এই রেভলিউশনটা হবে না, তো হবে না। ওই সব গান মানে বাংলাদেশকে রকস্টারদের থেকে বেশি রিপ্রেজেন্ট করে যারা হচ্ছে গিয়ে ওই যে ওই জিনিসটা চেঞ্জ করতে চাই। মানে রক স্টার কিংবা পপ স্টার, ওদের ভ্যালুটা আসলে দরকার এই জায়গায়। অ্যান্ড আই হোপ যে কোনো একদিন হয়তো বা বাংলাদেশের মিউজিক সিনটাই চেঞ্জ হয়ে যাবে। ইট উইল বি মোর স্মার্টার। মানে এখানে পপ চলবে, রক চলবে, ফোক চলবে, মেটাল, সব চলবে, বাট দ্য কোয়ালিটি অফ দ্য সংস অ্যান্ড দ্য আর্টিস্ট হুজ ডুইং দিস, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। এখন যেরকম চাপ দিলেই গান করতে পারে সবাই, ওই আগের জেনারেশনে ওটা হতো না, যেই কারণে আগের জেনারেশনে এত মানে কোয়ালিটিফুল ব্যান্ডগুলা এক্সিস্ট করে। ওদের একটা গান করার জন্য এদিক থেকে ওদিক দৌড়াতে হয়েছে। এখন যারা উল্টাপাল্টা যারা গান করে, ওদের কোথাও যাইতেই হয় না, মানে ওরা এক জায়গায় যায়, ওরা গানও গেতে পারে না, এবং মানে হেভি ফেমাসও হয়ে যাচ্ছে ওরা, বাজেভাবে হোক খারাপভাবে হোক, মানুষ খালি ওদেরকেই দেখে কেউ খুললে। এই জিনিসগুলো আস্তে আস্তে সরানোর একটা এরই, আর কোনো আলাদা কোনো প্ল্যান নেই। আর আই এম গোনা ডু মিউজিক ফর দ্য রেস্ট অফ মাই লাইফ। আমার ফিরোজ জংয়ের গান ভাল লাগে, আমার হাইওয়ের গান ভাল লাগে, আমার হচ্ছে গিয়ে এইডার গান ভাল লাগে। এগুলো বাংলা গান, বাংলাদেশি ব্যান্ডের গান। মানে আমার ফেভারিট নাই কেউ, বাট আমার পছন্দ হয় এরকম অনেকে আছে। আচ্ছা, সবাইকেই ভালো লাগে, মানে যারা এই যে মানে মাশার কথা বলো, যে শি ইজ আ রিয়েলি ট্যালেন্টেড আর্টিস্ট, ওকে ভালো লাগে। ও এরকম আরও যারা গান করে, এই যে মাশার মতো যারা আরও গান করে, আমার সবাইকেই ভালো লাগে। আমার কাউকে আসলে বেছে আমি বলতে পারবো না। এটার আরেকটা মেইন রিজন হচ্ছে, আমার মোস্ট অফ দ্য টাইম একটু হচ্ছে ইংলিশ গান শোনা হয়, আর হচ্ছে বাংলা গান শুনলে আমি পুরনো বাংলা গান শুনি, যে ব্যান্ড হোক আর্টিস্ট হোক, পুরনো গান শুনি।